তাআলা। তিনি এমন মহান রব, তিনি আপনাকে সম্মান দেবেন, আবার বেশি তাল বেতাল করলে এমন সুবানি খাওয়াবেন, ইজ্জত সম্মানের কোনো বালাই থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং বড় কে? তিনি এমন রব, তাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারে, কিন্তু তিনি মানুষকে একবার ক্ষমতা বসায় আবার নামায়। ঠিক কিনা বলেন? পুলিশ একসময় পাহারা দেয়, আবার কান ধরে জেলখানায় ঢুকায়। ঠিক কিনা? এইগুলো যিনি ঘুরান তিনি কে? তিনি এইভাবে কালের পরিবর্তন করেন। আজকে কাউকে সম্মান দেন, কালকে বেইজ্জতি করেন। এই কারণে বড় কে? আল্লাহু আকবার বলতে রাজি আছেন? আল্লাহু আকবার বলতে যার ভালো লাগে না, সে মুসলমানের বাচ্চা হতে পারে, মুসলমান নয়। কিছু লোক আছে আল্লাহু আকবার বললে তার শরীর জ্বলে, আছে না নাই? তোমার এত জ্বলে কেন? আল্লাহু আকবার মানে কে বড়? আমরা আমাদের বাপ দাদার স্লোগান দিই নাই, আল্লাহর বড়ত্বের আহ্বান দিয়েছি। তোমার শরীর জ্বলে কেন? বুঝতে হবে তোমার শরীরের মধ্যে মুসলমানের রক্ত নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেছে আপনারা জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ। যারা বাইরে আছে ওরা কি ভিতরে আসা দরকার আছে না? যদি ওরা বাইরে থাকে বুঝতে হবে ওরা কোরআনের মাহফিলের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কেন জানেন? মাহফিল হবে এক রাতের জন্য, কিছু অংশ। আপনি যদি আসতে না পারেন কপাল পোড়া। ঠিক কিনা বলেন? হতে পারে এই মাহফিল কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে। ঠিক না? কারণ কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, কোরআন হলো এমন এক গ্রন্থ, কিয়ামতের ময়দানে যখন আপনাকে সবাই বলে যাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ নবী বললেন, ইয়াকুলুল কোরআন ইন্নী মানাআতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফি। সেই দিন কোরআন বলবে, রব্বুল আলামিন, রাতের অন্ধকারে যখন মানুষগুলো ঘুমন্ত ছিল, তোমার এই গোলাম রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং দুনিয়ার মধ্যে যেই লোকটি আমাকে ছেড়ে দেয় নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার এই গোলামের জন্য নাজাতের সুপারিশ করলাম। নবীজি বললেন, কোরআন যখন সুপারিশ করবে, কবুল করবে কে? এই কারণে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই কোরআন হলো এমন এক কিতাব, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, চতুর্দিকে শুধু মাটি আর মাটি, অন্ধকার কবর, কেউ আপনার সাথে থাকবে না। যারা কোরআনের অনুসারী হবে, কোরআন তার কবরটাকে আলোকিত করে দেবে। এই কোরআন হলো এমন এক কিতাব, এই কোরআনের সংস্পর্শে যদি কেউ আসে, তখন জাহান্নামী যে লোকটা, ওই লোকটাকে জান্নাতে বানিয়ে দেয় কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় ইসলাম বিরোধী ছিলেন। কাফেররা বলেছিলেন, ওমর, তুমি যদি মুহাম্মদকে অপমান করে আসতে পারো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনেন, চিন্তা করলেন মুহাম্মদকে অপমান করবে, এটা তো সামান্য বিষয়। ওমর গেলেন নবীজিকে অপমান করার জন্য, গিয়ে দেখলেন আল্লাহর নবী সালাত আদায় করছেন। ওমর চিন্তা করলেন নামাজটা শেষ করো, তারপর অপমান যা করার করব। ওমর দেখলেন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত চলছে, মজা আছে না নাই? ওমর আশ্চর্য হয়ে বলেন, আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। আমার মনে হয় এটা কোন জিনদের কিতাব, কোন জিনের কাছ থেকে নবীজি ট্রেনিং নিয়ে আসছে। ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম এটি কোন জিনদের কিতাব, এটা মহান রবের পক্ষ থেকে এক বার্তা বাহকের বাণী। সুবহানাল্লাহ। ওমর বললেন, তাহলে বুঝলাম এটা কোন জিনদের কিতাব না। আমার মনে হয় মোহাম্মদ কবি টবি হয়ে গেছেন, নইলে কবিতার মতো এত সুন্দর করে তেলাওয়াত করে কিভাবে? ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম এটা কোন কবির কবিতা, অমনি নবীজি যেন নামাজের মধ্যে আমার সে কথারই জবাব দিয়ে দিলেন। নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন,
وما هو بقول شاعر قليلا ما تؤمنون না এটা কোনো কবির কবিতা নয় বরঞ্চ তোমরা কম লোকেরা ঈমান এনে থাকো সুবহানাল্লাহ ওমর বললেন তাহলে এটা কবির কবিতা নাও নিঃসন্দেহে মোহাম্মদ গণক নইলে আমি মনে মনে যা চিন্তা করি মোহাম্মদ কিভাবে এটার জবাব দিয়ে দেয় ওমর বললেন আমি যখন মনে মনে ভাবলাম মোহাম্মদ গণক হয়ে গেলেন অমনি নবীজি যেন নামাজের মধ্যে আমার সে কথার জবাব দিয়ে দিলেন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون এটা কোনো গণকের গণনা নয় বরঞ্চ তোমরা কম লোকেরাই উপলব্ধি করতে পারো সুবহানাল্লাহ বললেন না প্রধান মুফাসসির চলে আসছেন আলহামদুলিল্লাহ বলি আর জোরে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এবার বাইরে যারা আছে আমরা ভিতরে চলে আসি যেহেতু মেহমান চলে আসছে আমরা ভেতরে চলে আসি কোরআনের কথা বলা হচ্ছে ঠিক কিনা বলেন আমার দিকে তাকান কিসের কথা বলা হচ্ছে আরো জোরে তাকান এদিকে কিসের কথা বলা হচ্ছে কোরআন আমার ভাইয়েরা এবার ওমর বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মনে মনে চিন্তা করলেন এটা কোন জিনদের কিতাব নয় এটা কোন কবির কবিতা নয় এটা কোন গণকের গণনা নয় তাহলে এটা কি ওমর বললেন এটা কি বলে যখন আমি মনে মনে ভাবলাম অমনি নবীজি নামাজের মধ্যে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন তানজিলুম মিন রাব্বিল আলামিন এটা কার কিতাব জোরে বলেন কোরআন কার কিতাব আল্লাহ কোরআন নাযিল করেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই এই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান আছে না জোরে বলেন সুতরাং কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবেন তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে অপমান অপদস্থ করবেন কে এখানে খবরদার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে নাই কোরআনের সাথে কোরআনের অনুসারী যারা আলেমদের সাথে বেয়াদবি করতে নাই যদি কেউ করে তার পরিণতি ভালো হয় না খারাপ হয় আমার দিকে তাকান পরিণতি ভালো না খারাপ খারাপ এখানে আসুন আমরা কোরআনের পক্ষে থাকবো রাজি আছেন কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় আর যারা দাঁড়িয়ে আছে এর তো পক্ষে থাকার দরকার নেই নাকি দরকার আছে তো আল্লাহ কবুল করুন বলে আমি যারা কোরআনের পক্ষে ওরা বসে যাবে কোরআনের মাহফিলে আর যারা পক্ষে না ওরা চলে যাইলে ভালো ঠিক কিনা বলেন আমরা কোরআনের পক্ষে আছি না সবাই আজকে আমি আপনাদের সামনে একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো সেটা হলো আজকে যুব সমাজের উদ্যোগে এই ভিক্টোরিয়ান ক্লাবের উদ্যোগে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা কি খুশি না বেজার যুবকরা যদি কোনো ভালো কাজ করে আপনারা কি খুশি হন না মনে রাখবেন যুবকরা যদি ইসলামের পথে চলে হক পথে চলে কোরআনের পথে চলে বুঝতে হবে দেশের ভবিষ্যৎ ভালো ঠিক কিনা বলেন আর যুবক যদি ইয়াবার সাথে মিশে যায় গাঁজার সাথে মিশে যায় বুঝতে হবে দেশের ভবিষ্যৎ অন্ধকার ঠিক কিনা বলেন এই কারণে যুবকদেরকে আমরা কোরআনের পক্ষে দেখতে চাই কি চাই না যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের যতগুলো স্বাধীনতার যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে অবদান রেখেছে যুবকেরা আলহামদুলিল্লাহ বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের বিজয় নিশ্চিত করেছে যুবকেরা সুবহানাল্লাহ নবীজি যুবকদেরকে এত বেশি ভালোবাসতেন যুবকদেরকে এত বেশি মহব্বত করতেন একদিন আল্লাহর নবী এক মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছেন গোটা মজলিস ভরে গেছে আর কোনো জায়গা নাই নবীজির বক্তব্যের মাঝখানে একজন যুবক আসলো নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ জারির আসার পরে দেখলেন ওই মজলিসে বসার কোনো জায়গা নাই
আল্লাহ নবী চতুর্দিকে তাকালেন, তার জন্য বসার জায়গা নাই। একজন যুবককে আল্লাহ নবী এত কদর করলেন, নবীজি তার কাঁধ থেকে রুমাল হযরত জারির দিকে ছুঁড়ে মেরে বললেন, জারির, আমার এই রুমালটা বিছিয়ে তুমি বসে যাও। একজন যুবককে আল্লাহ নবী কত গুরুত্ব দিয়েছেন। যুবক এসছেন, রুমাল দিয়ে বলছেন এটা বিছিয়ে এটার মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যৌবনকাল এত বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদমকে এক চুল পরিমাণও উঠতে দেওয়া হবে না। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন 50। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাউকে এক কদম উঠতে দেওয়া হবে না। তোর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, জবাব দাও, তোমার জীবনটারে কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের জীবন দিলাম, এটা কার জন্য ব্যয় করেছো? জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আবার দেখুন, এই জীবন থেকে আল্লাহ একটা সময়কে আলাদা করবেন। ওয়ান শাবাবিহি ফিমা বালাহু। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা জবাব দাও, তোমাকে যে যৌবনকাল দিলাম, এই যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ বৃদ্ধকালের কথা আলাদা জিজ্ঞাসা করবেন না, শিশুকালের কথা আলাদা জিজ্ঞাসা করবেন না, যৌবনকালকে আলাদা করে বলবেন, বান্দা জবাব দাও, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? কারণ যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। যৌবনে যা ইচ্ছা তা করা যায়। যুবকরা ইচ্ছা করলে স্রোতের গতি পাল্টে দিতে পারে। যুবকরাই কিন্তু এই দেশের বিজয়ের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আবু সাঈদের মতো যুবকেরা। ঠিক কি বলেন? এখন যুবকরা যখন ইসলামের কাজ করে তখন আমাদের মনটা অনেক বেশি বড় হয়ে যায়। কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, অন্য হাদিসের মধ্যে নবীজি বললেন, সাবাতা ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দেবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তার আরশের নিচে জায়গা দেবেন যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন, যুবকদের ব্যাপারে বলা হয়েছে যে যুবক তার যৌবনকে আল্লাহর জন্য কাটাইছে। অন্য হাদিসে নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসের পূর্বে 5টা বিষয়কে গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো ওয়ান শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালের গুরুত্ব দাও। কারণ বার্ধক্য যখন এসে যাবে, মন চাইবে লম্বা সময় একটু নামাজ পড়ার জন্য, লম্বা সময় একটু দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার জন্য, লম্বা সময় রুকু সিজদার মধ্যে তাসবিহ করার জন্য। কিন্তু এখন তুমি বৃদ্ধ, তোমার শরীরটা আগের মতো সাপোর্ট দেয় না, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক কি না? এই কারণে ওয়ান শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ রাসূল বলেছেন, তোমার বার্ধক্য আসার আগে যৌবনের গুরুত্ব দাও। যারা যৌবন হারিয়ে পেলে ওরা বুঝে যৌবন কারে বলে। এখন বৃদ্ধ যারা আছেন ওনারা বলবেন, আজকে তো আজ যুবকদের জন্য, তাইলে আমরা থাকি আল্লাহ। আমরা এক সময় যুবক, আপনারাও যুবক ছিলেন না এক সময়? আরেকবার যুবক হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তবে সেটা মৃত্যুর আগে না, পরে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয়, খালা সম্পর্ক, ঘরে এসে আল্লাহ রাসূলকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন এক কিছু আমল শিখান যাতে করে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বলছেন যে কোন বুড়ি তো জান্নাতে যাবে না। ওই মহিলা কেঁদে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খালার কি অপরাধ, তিনি জান্নাতে যাবে না? আল্লাহর নবী বললেন, তোমরা ভুল বোঝো না, শোনো। নবী হেসে দিয়ে বললেন, শোনো, যেই দিন তোমার এই খালা
বৃদ্ধা মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তখন আর সে বৃদ্ধা থাকবে না, তারে যিনি যুবতী বানিয়ে দিবেন তিনি কে? একজন বড় মানুষ যখন জান্নাতে যাবে বুড়া থাকবে না, চামড়াগুলো আর বাঁশ থাকবে না, শরীরটা স্ট্রং যুবক যিনি বানিয়ে দিবেন তিনি কে? এইখানে আরেকবার যুবক হওয়ার সুযোগ আছে না নাই? এমন যুবক আল্লাহ বানাবেন জান্নাতে, আর কোনদিন যুবক থেকে বৃদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখেন, যুবকদের খানা দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে না নাই? আর বুড়া যারা দুনিয়াতেও ফেলে খানা অনেক প্লেট না, আখেরাতেও নাই, হাঁটতেই তো পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু একটা সুখবর আছে, নবীজি বললেন কেউ যদি যৌবনকাল আল্লাহর জন্য কাটায়, যৌবনকাল আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার বড্ড আকাঙ্ক্ষা, আগের মতো এখন তাহাজ্জুদ পড়তে পারে না, আগের মতো লম্বা সময় সালাত পড়তে পারে না, ওই লোকটা আকাঙ্ক্ষা করবে, শরীর সাপোর্ট করে না, তার আকাঙ্ক্ষার কারণে যৌবনকালে সে যে ইবাদত করত, যৌবনকালের মতো করে আল্লাহ তাআলা কবুল করে নেবে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। কিন্তু কিছু যুবকদেরকে যখন বলি ভাই আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, আমার এখনো বয়স হয় নাই। বয়স আর তোমার কবে হবে? হবে কবে বয়স? তুমি কি বলতে পারো আগামীকাল সকাল পর্যন্ত তুমি বাঁচবে? এই গ্যারান্টি কি আছে তোমার? নাই। কত যুবক রাস্তার মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যায় কি যায় না? এটাই তোমার জন্য উপযুক্ত সময়। এই সময় আল্লাহকে ডাকো। তোমার এই যৌবনকাল আল্লাহর ডাকলে আল্লাহ অনেক বেশি খুশি হন। আল্লাহ, আমার ভাইয়েরা, নবীজি যুবকদেরকে নিয়ে কাজ করেছেন, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কালেমার দাওয়াত দিলেন, 9 বছর দাওয়াত দিলেন, তেমন কোন মানুষ কালেমা গ্রহণ করে নাই। এবার নবীজি সিদ্ধান্ত নিলেন এই সমাজ পরিবর্তনের জন্য আমি সবার আগে যুবকদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাতে চাই, কারণ যুবকরাই পারবে এই সমাজ পাল্টাতে, ঠিক কিনা বলেন? তখন হজের মৌসুম ছিল। আল্লাহ নবী মিনার প্রান্তরে গেলেন, এক তাঁবুর ভিতরে গিয়ে দেখলেন 9 জন যুবক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? সবাই যুবক। আল্লাহ নবী বলেন, হে যুবকরা, তোমাদের বাড়ি কোথায়? বললেন বাড়ি হলো ইয়াসরিব, যার নাম হলো এখন মদিনা, আল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী বললেন তোমরা কোন গোত্রের লোক? তারা বললেন আমরা আউস খাজরাজ গোত্রের লোক। নবীজি বললেন কেন এসেছো এই জায়গায়? যুবকেরা বললেন 2 কারণে এসেছি। 1 নাম্বার হলো হজ করার জন্য আসছি, 2 নাম্বার হলো আমরা শুনতে পেয়েছি মক্কার জমিনে সর্বশেষ নবীর আগমন ঘটেছে, ওই নবীকে এক নজরে দেখার জন্য আমরা এসেছি। আল্লাহ রাসূল বলছেন হজ করার জন্য আসছো, হজ তো চলছে, আর যে নবীকে দেখার জন্য আসছো সেই নবীকে দেখার জন্য আর কোথাও যাওয়া লাগবে না, সেই নবী এখন তোমাদের সামনে। সুবহানাল্লাহ বললেন না? ওদের উদ্দেশ্য পূরণ হলো, হজ শেষ হলো, ওরা চলে গেল। পরের বছর আবার হজের মৌসুমে 9 থেকে 2 জন বাদ দিয়ে 7 জন, আরো নতুন 5 জন যোগ হলো, 7 5 কত? 12 জন, সবাই যুবক। সুবহানাল্লাহ বলেন। এবার নবী যে 12 জন যুবককে লক্ষ্য করে কয়েকটা নসিহত করলেন। আজ ওই নসিহত গুলো আমাদের যুবকদের জন্য দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো কান খাড়া করে শুনুন, আল্লাহ নবী সেই দিন যুবকদেরকে কি নসিহত করেছেন। এই নসিহত যদি গ্রহণ করতে পারি এটাই হবে আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সেই দিন যুবকদেরকে 1 নাম্বার বলেছেন লা তুশরিকু বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। একটু আগে নামাজে রুকু সিজদা করলাম কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু সিজদা করা জায়েজ আছে? নবীজি বলেন লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা ওয়া হুররিতা, খবরদার তোমাকে যদি টুকরো টুকরো করা হয় অথবা আগুনের মধ্যে পোড়া হয়
এরপরে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। যে লোকটা আল্লাহকে রব মানবে, আল্লাহকে কল্যাণ ও কল্যাণের মালিক বলবে, ওই লোকটা কোনোদিন এই কথা বলতে পারে না মা দুর্গা দেবী এবার আসার কারণে ফসল ভালো হয়েছে। যে লোকটা আল্লাহর কাছে মাথা নোয়ায়, ওই লোকটা যদি আবার মন্দিরে গিয়ে হিন্দুদেরকে যদি বলে তোমরা তোমাদের দেবতাদেরকে বলবো আমাদের জন্য মঙ্গলের দোয়া করতে, ওই লোকটা বাপ দাদার কাছ থেকে জন্ম সূত্রে মুসলমান, কিন্তু যখনই বলল দেবতার কাছে যখন সাহায্য চাইল তখন আর তার বিন্দু মাত্র মুসলমানিত্ব থাকে না। ঠিক কিনা বলেন? আর সে স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কারণ ইমানদারদের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন শুধু মাথা নোয়াতে হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা রুকু করবে, সিজদা করবে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবকে সিজদা করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা ঈমানদার তারা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে। কোন ঈমানদার কোন মাজারে কোন বাবার দরবারে মাথা নত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ জান্নাত ভ্রমণ করলেন, আল্লাহর নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসলো। আল্লাহ নবী বললেন, হে জিবরিল, এই সুঘ্রাণটা কিসের? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউনের কন্যার একটা দাসী ছিল, তার দুইটা সন্তান ছিল। শিরকের সাথে আপোষ না করার কারণে ফেরাউন তাদেরকে হত্যা করেছে, তারা শহীদ হয়েছে। আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করেছেন তাদের শরীরের সুঘ্রাণ জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তা আসতে বললেন। এখানে কি যুবক নেই না? যুবকরা সবাই বাইরে। যুবকরা কি প্যান্ডেলের ভিতরে আছে? না, আমাদেরকে লাগাই দিয়ে এরা বাইরে। যুবকরা আছে? আছে। কথা তো আরো জোরে বলতে হবে। আর এখন কথা বা জোরে কেমনে কইব রে ভাই? পোলা ভাইয়ের শরীরে এখন চার্জ নাই, ব্যাটারি দুর্বল, সারাদিন এটা চালা। এই রাতে 3টার আগে ঘুমায় না, আসবে না এরকম? শুধু এটা রাতে না ঘুমাইলে শরীরে চার্জ হয় না। নারায় তাকবীর করে তার আওয়াজ বের হয়। হাই রে যুবক, খাইতেও পারে না, তার নেশা কি ভাই? সেটু তাক যুবক একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি যুবক সবাই? মুরব্বীরা কয়েছে। ফেরাউনের কন্যার দাসী যাদের সুঘ্রাণ জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফেরাউনের যখন রাজত্ব চলে তখন ফেরাউনের কন্যার এই দাসী আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। একদিন ওই দাসী ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়ায়, হঠাৎ হাত থেকে চুরুনি পড়ে গেল। এবার ফেরাউনের কন্যার ওই দাসী যখন চিরুনি হাতে নিলেন, বললেন বিসমিল্লাহ। কার নাম নিলেন? ফেরাউনের কন্যা যখন বিসমিল্লাহ শব্দ শুনলেন, বলল, আমার দাসী সবাই আমার বাবার রব মানে, তুমি তো আল্লাহর উপরে ঈমান এনেছো। ঈমান যদি ছেড়ে আমার বাবার রব না মানো তাহলে তোমার বিরুদ্ধে আমি আমার বাবার কাছে নালিশ দেব। ওই মহিলা বললেন, হে ফেরাউনের কন্যা, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর উপরে ঈমান আনা যায়, ছেড়ে দেওয়া যায় না। তুমি তোমার বাবার কাছে বিচার দিতে পারো, আপত্তি নাই, তবে আল্লাহ তাআলার উপর থেকে ঈমান ছেড়ে দিতে পারি না। ফেরাউন এই মহিলাকে তার দুইটা সন্তান সহ বন্দী করলেন।
লোহার ডেক্সের মধ্যে তৈল গরম করছেন, তৈল টকবক করছে। এবার ফেরাউন বলল, মহিলা জ্বলন্ত তৈলের দিকে তাকাও, যদি ইমাম ছেড়ে আমার রব না মানো, তোমার সামনে তোমার সন্তানদেরকে হত্যা করব, তারপর তোমাকে হত্যা করব। মহিলা বলল, ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে ফেলে মারো, বিন্দু মাত্র কোনো আপত্তি নাই, জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াতে পারি না। এবার ফেরাউন মহিলার কাছ থেকে বড় সন্তানটাকে নিয়ে গেলেন, মায়ের সামনে সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিলেন। মায়ের সামনে সন্তান শহীদ হয়ে গেল। এবার দুধের বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে গেলেন। যে দুধের বাচ্চা এখনো কথা বলতে পারে না, মহিলার মনটা একটু নরম হতে লাগলো, কারণ দুধের বাচ্চার জন্য সবার আন্তরিকতা কম থাকে না, বেশি থাকে। কারণ মা রাত্রিবেলায় যখন এই সন্তান বিছানার মধ্যে পেশাব করে দেয়, আর কোনো শুকনো জায়গা নাই, মা নিজেই ভিজে জায়গার মধ্যে শুইয়া দুধের বাচ্চা তার বুকের মধ্যে জায়গা করে দেয়। এই দুধের বাচ্চাকে যখন নিয়ে গেলেন, মহিলার মন নরম হতে লাগলো, যে বাচ্চা এখনো কথা বলতে পারে না, আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান চালু করে দিলেন। দুধের বাচ্চা বললেন, মা, ফেরাউনের কাছে নত হওয়া যাবে না, আমরা যদি মরে যাই, আমাদেরকে মেরে ফেলা হয়, আমরা শহীদ হয়ে যাব, এরপরে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। মহিলাকে ঈমান থেকে দূরে সরানো যায় না। এবার মায়ের সামনে দুধের বাচ্চাটাকেও শেষ করে দেওয়া হলো। মহিলার উপর এবার নির্যাতন চলছে। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হলো। ফেরাউন বললেন, ও মহিলা, কষ্টের যন্ত্রণা সইতে না পারে কাঁদো কেন? আমার কাছে সারেন্ডার করো, আমি মাফ করে দেব। মহিলা বললেন, ও ফেরাউন, আমাকে ভুল বুঝবা না, আমার চোখ দিয়ে যে পানি বের হয় এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো আনন্দের পানি। তুমি যখন আমাকে মারো, আমি বিন্দু মাত্র ভয় পাই না, ব্যথা পাই না, কারণ আমি আমার নাক দিয়ে যখন নিঃশ্বাস নিয়ে থাকি, নিঃশ্বাসের সাথে সাথে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই। এখন ঈমানদার যখন পাশির মঞ্চের দিকে যায়, তাকে কেউ জোর করে নেওয়া লাগে না, হাসতে হাসতে যায়, কারণ চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখতে পায়। এখানে যুবক ভাইদেরকে আল্লাহ রাসূল যুবকদেরকে বলছেন, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম যখন তার ছেলেকে নসিহত করলেন, বলছেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক হলো সবচেয়ে বড় জুলুমের নাম। ঠিক কি না বলেন? এটা এক নাম্বার, যুবকরা শিরক করবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। এখন চুরি আছে না নাই? কথা বলেন না কেন? চুরি কাকে বলে? এক মহিলার কাজের ফলা 400 কোটি টাকার মালিক, ও নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। ঠিক কিনা বলেন? যদি এক মহিলার কাজের ফলা ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, যে মন্ত্রী ছিল, এমপি ছিল, না জানে সে কত টাকা আত্মসাৎ করেছে। ঠিক কিনা বলেন? একজন হইল 365 বাড়ির মালিক বিদেশে, আরেক জায়গায় 150, আর দুবাইতে বিলাস বহুল বাড়ি। আমার দেশের মানুষ না খেয়ে মরে, আর তুমি দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করো। তুমি দেশের মন্ত্রী নয়, তুমি দেশের সবচেয়ে বড় শত্রু। ঠিক কিনা বলেন? এই জাতীয় ডাকাতদেরকে আমরা দেখতে চাই না। এটা ডাকাত। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, চুরি করা যাবে না, আর চুরি করলে তার বিচার কি? জোরে বলেন, জোরে বলেন। 3 নাম্বার, নবীজি যুবকদেরকে বলেন, ওয়ালা তাজনু, জিনা করবা না, কারণ জিনার কাজে যুবকদের দ্বারাই হয় বেশি। ঠিক কিনা বলেন? এই কারণে যৌবন কালকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? জিনা, একজন ঈমানদার তো জিনা করবে না, বরঞ্চ আল্লাহ কোরআনে কি বলছেন? লা তাকরাবুজ জিনা। ঈমানদারদেরকে বলছেন জিনার নিকটবর্তী হওয়া যাবে না।
যে যে কাজ করলে জেনা করার মানসিকতা তৈরি হয়, যেমন মোবাইলে যদি কোনো মহিলার সাথে আপনি ভিডিওতে কথা বলেন তাহলে জেনার মানসিকতা তৈরি হয়। এটা হারাম। হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? ঠিক দেখুন মোবাইলে চ্যাটিং আছে না নাই? রাতের অন্ধকার 12টার পর একান্ত রুম, কেউ নাই, দরজা বন্ধ, একা একা কথা বলে। তুমি মনে করো কেউ দেখে না, কেউ না দেখলেও একজন দেখে, তিনি ওয়ারাজুলান দাআতহু ইমরাআতুন ذات حسب وجمال فقال إني أخاف الله। ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দেবেন, যাকে কোন সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী রমণী কুকর্মের জন্য ডাকলো। ওই যুবক বললেন, আমি তোমার সাথে কুকর্ম করতে পারি না, ইন্নী আখাফুল্লাহ, আমি কারে ভয় করি। যুবকদের চরিত্রে এমনই হওয়া উচিত। আজ দুর্ভাগ্য হলো আমাদের অনেক যুবকরা আছে নারীর সাথে মিশে গেছে, টিজিং করা আছে না নাই? আমার লজ্জা হয় মাঝে মধ্যে কিছু যুবক ভাইদেরকে নিয়ে, যারা মহিলার পিছে এইভাবে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকে। আছে না নাই? তুমি তোমাকে তৈরি করো, তোমাকে তৈরি করো, তোমাকে সাজাও, এরকম সুন্দরী নারী তোমার পেছনে থাকবে কিনা? তোমাকে তৈরি করো। আর তুমি তোমারে তৈরি করবা না, নারীর ইফটিজিং করবা, নারী তোমারে থুতু মারবে। লজ্জা হয় ওই যুবকের জন্য যে যুবক রাস্তায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে। আছে না এরকম? আপনাদের এলাকায় এরকম নাই? আমাদের এলাকায় এক যুবকের কাণ্ড শুনবেন। মোবাইলে কথা বলি, তার বয়স হবে 27-28 বছর, বিয়ে করছে বরিশালের 45 বছরের এক মহিলা। ওই মহিলার একটা মেয়ে আছে তার চাইতে বড়, তার বয়সের সমান। এখন বাড়িতে বউ আনার পরে সবাই বললো যে তুই এটা কি করলি, তুই যদি এই মহিলারে বিয়ে না করে তার মেয়েটা বিয়ে করতে, তা আমরা মানতাম। বলে যে হায়, মোবাইলে যখন কথা বলছি তখন মনে হয়েছে যে 16-17 বছরের। এরকম দুর্ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? এই মোবাইল 2-3টার বাচ্চার মা পর্যন্ত উধাও হয়ে চলে যায়। আছে না নাই? যুবকদেরকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। আল্লাহ কোরআন বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার মানসিকতা তৈরি হয় এমন কাজ করা যাবে না। এক যুবক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তা মানব, তবে নবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন, জিনা আমার নেশায় পরিণত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে মারতে গেলেন, কত বড় দুঃসাহস, আল্লাহর নবীর কাছে জিনার অনুমতি চান। আমার কথা কি বোঝা যায়? নবীজি সাহাবায়ে কেরামদেরকে থামালেন। এবার ওই যুবককে আল্লাহর নবী বললেন, যুবক শুনো, আমার প্রশ্নের জবাব দাও। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি তখন কি করবা? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বরদাস্ত করব না। এবার নবীজি বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে, বোনের সাথে যদি কেউ জিনা করে, তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে সবচাইতে নিন্দনীয় দিক, এটা আমি কোনোদিন মেনে নেব না। এবার নবীজি বললেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মারবো, আঘাত করব, কারণ এটা আমি কোশ্চিন কালেও মেনে নেব না। আল্লাহ নবীজি বললেন, তাই যদি হয়ে থাকে, তুমি যাদের সাথে জিনা করতে চাও তারা তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী। তোমার যেমনি কষ্ট লাগে তাদেরও তো কষ্ট লাগে। আল্লাহ নবী এত চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন এইভাবে চিন্তা করি নাই, আমি আমার জীবনের ভুল বুঝতে পারলাম। ওগো নবী, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি ঘোষণা দিলাম, জিনা তো থাক দূরের কথা, জিনার কাছে দাঁড়িয়েও আর আমি কোনোদিন যাব না। যে যুবক আরেকজন নারীকে ইফতিজিং করে, তোমারও তো বোন আছে, ঠিক কিনা বলে? তুমি আরেকজনের মেয়েকে রাস্তায় কষ্ট দাও, তুমি একদিন মেয়ের বাবা হবা, তখন আল্লাহ তোমাকে এমন কষ্ট দিবে। এই কারণে আমরা যুবকদেরকে দেখতে চাই, নারীর উপর তো নির্যাতন ইফতিজিং করবেই না, বরঞ্চ নারীর ইজ্জত রক্ষার জন্য যুবকরা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করবে, ঠিক কিনা?
এরকম যুবক আমরা দেখতে চাই না? একজন যুবকের গল্প কেমন ছিলেন, নাম হলো সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল তাকে বার্তাবাহকের দায়িত্ব দিতেন। একদিন মদিনার রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, ভদ্র মানুষ, একটা ঘরের দরজা খোলা, দেখলেন এক নারী গোসল করছে। আমরা হইলে এদিক এদিক তাকাইতাম কেউ আছে কিনা, যেহেতু কেউ নাই মনোযোগ দিয়ে একটু দেখতাম। এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু সাআলাবা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলেন, কারণ আল্লাহর নবী বললেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাজরা ফাইন্নাকা লুলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ওয়ালি, কোন নারীর দিকে যখন তোমার চোখ পড়ে সঙ্গে সঙ্গে চোখটাকে ফিরিয়ে নাও, কারণ দ্বিতীয়বার তোমার সাথে শয়তান যুক্ত হয়ে যায়। ঠিক কিনা বলে? আর আমরা ফতুয়া দেখো 3 বার নাকি জায়েজ, একবার দেখাও জায়েজ। রাসূল বলেন চোখ পড়লে ফিরিয়ে নাও। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ ফিরিয়ে নিলেন আর কেঁদে দিলেন। যেই চোখ দিয়ে নারীর দিকে তাকালাম, ওই চোখ নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হব কিভাবে? না জানি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দেয়। সাআলাবা খুব ভদ্র মানুষ, কাঁদতে কাঁদতে মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। কোথাও সাআলাবাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন, সাআলাবাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন। মদিনা থেকে অনেক দূরে এক বাড়ির সামনে একজন বৃদ্ধ লোককে দেখলেন। সাহাবায়ে কেরাম বললেন, চাচা, আপনার কাছে কোনো যুবকের সন্ধান আছে কিনা? ওই বৃদ্ধ লোকটা বলেন, আমার কাছে কোনো যুবকের সন্ধান নাই, তবে একজন ক্রন্দনরত মানুষের সংবাদ আছে। তাকে খেতে দিই, কোনো কিছু খায় না, শুধু কাঁদে আর কাঁদে। সাহাবায়ে কেরাম ভেতরে গেলেন, গিয়ে দেখলেন এই লোকটাই তো সাআলাবা। বললেন, সাআলাবা আমাদের সাথে চলো। সাআলাবা বললেন, যে চোখ দিয়ে অপরাধ করেছি, অন্যায় করেছি, ওই চোখ নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরাম বললেন, সাআলাবা তোমাকে যাওয়া লাগবে, নবী বলেছেন। নবীর নির্দেশ পালন করার জন্য সাআলাবা গেলেন। নবীদের সামনে গিয়ে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি চোখ দিয়ে, আমি তো মুনাফিক হয়ে গেছি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোনো আয়াত নাযিল করেছে কিনা? নবীজি বললেন, সাআলাবা আমি তো এমন কোনো কিছু জানি না। এবার সাআলাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা শরীর প্রচন্ড ব্যথা অনুভব হয়, আমার মনে হচ্ছে আমার হাড়ি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, সাআলাবা তুমি কালেমা পড়ো, আমার মনে হয় তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। সাআলাবা কালেমা পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জানাজা হলো, সাহাবায়ে কেরাম লাশ কাঁধে নিলেন। নবীজি সবার সামনে, সাহাবায়ে কেরাম লাশ নিয়ে পেছনে। রাস্তায় কোনো মানুষজন নাই, কিন্তু আল্লাহর নবী এমন ভাবে হাঁটেন মনে হয় রাস্তায় অনেক মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় তো কোনো মানুষজন নাই, আরেকটু জোরে যাওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে মনে হয় রাস্তায় কোনো মানুষ নেই, কিন্তু আমার সাআলাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, আমি দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে সাআলাবাকে রিসিভ করার জন্য হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে আছে। যুবকদেরকে বলছি, তুমি যদি তোমার চরিত্রকে গঠন করতে পারো, ফেরেশতা তোমার জন্য পরর বিছিয়ে দিবে। ঠিক কিনা? ওয়ালা তাজনু, আল্লাহ রাসূল বলছেন জিনা করতে পারো, জিনা নিষিদ্ধ। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনাকুম, নবীজি বললেন কাউকে অবজ্ঞা করা যাবে না, কাউকে অবজ্ঞা করা যাবে না, কাউকে ধিক্কার জানানো যাবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, কোনো ভালো কাজ করতে গিয়ে কারো অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ নবী সেই দিন এই 5টি নসিহত যুবকদেরকে বললেন। এবার নবুয়তের যখন 13 বছর পার হয়ে গেল, এবার 72 জন লোক ঈমান গ্রহণ করলেন। কতজন? তবে সবচেয়ে মজার বিষয় হলো এদের নেতা যিনি, তিনি হলেন একজন যুবক, আসহাব বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, সুবহানাল্লাহ বললেন না?
তাও যুবক। আজকে আমাদের সমাজে অনেক সময় আমরা যুবকদেরকে মূল্যায়ন করি না। বাবার দৃষ্টিতে গিয়ে তা আমার পোলা, কিন্তু আপনার ছেলে এখন মাস্টার্স পাস।